পাদ্রী যিনি দিন আনসারী, উনি ডিবেটে আসছেন না, উনি ডিবেট থেকে পালিয়ে গেছেন। উনি ডিবেট থেকে পালিয়ে গেছেন, যদি বাংলাতে বলা হয় ডিবেট থেকে উনি পালিয়ে গেছেন। এতদিন ঠিকঠাক সবকিছুই ছিল, হঠাৎ করে 3 থেকে 4 দিন ধরে তিনি যোগাযোগ একদম আমার সঙ্গে বন্ধ করে দিয়েছে। আমি তাকে দিনের পর দিন, মানে ফোনের পর ফোন করে চলে যাই। আমি ভাবলাম কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, তাকে মেসেজ করি, হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাই, কিন্তু বেচারা আমার মেসেজ সিন করে কিন্তু কোনো রিপ্লাই করে না। তো আমি অন্য একটা নাম্বার থেকে তাকে কল করেছিলাম, সেই সময় ফোনটা ধরেছিল, সে রেকর্ড আমাদের কাছে আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তারপরে তিনি আমাকে মেসেজ করে জানাচ্ছেন, সে মেসেজ কি এটা আপনাকে জানাবো, দেখাবো মেসেজে তিনি কি বলছেন। তো যেহেতু তিনি আসছেন না এবং আমি তাকে লিঙ্ক দিয়ে রেখেছি, আমি আরেকবার আপনাদের সামনে লিঙ্কটা তাকে দিয়ে দিই। এবং আজকে আমি সারাদিন তাকে বলেছি যে স্যার অন্ততপক্ষে 20টা মিনিটের জন্য হলেও আপনি আসেন, কথা বলেন, দর্শকদেরকে উদ্দেশ্যে বলবেন যে আপনার কোনো প্রবলেমের কারণে, কোনো সমস্যার কারণে আসতে পারেননি, আপনি ওজোর পেশ করতে পারেন, কিন্তু কোনো ওজোর না পেশ করে তিনি আসবেন না, এটা হতে পারে না। অবশ্যই তার মেসেজ আপনাকে দেখাবো, আমি তাকে মেসেজ পাঠিয়ে দিয়েছি অলরেডি, দেখাচ্ছি। এক সেকেন্ড, ওনাকে আমি যুক্ত হওয়ার লিঙ্কও দিয়ে দিয়েছি। আজকে সারাদিন তার সঙ্গে মেসেজ করছি, তিনি কোনো রিপ্লাই করছেন না। যদি দেখতে পান, এ হচ্ছে তার মেসেজ, এখানে সম্পূর্ণ মেসেজ তাকে করা হচ্ছে, তাকে লিঙ্ক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে মাত্র 30 মিনিট পরেই যুক্ত হয়ে যাবেন, তাকে লিঙ্ক দেওয়া হয়েছে। তা আমি বিশ্বাস করি তিনি আসবেন, এখন আমরা বিশ্বাস করি। সম্ভবত তাদের কাছে পবিত্র আত্মা এই মুহূর্তে আছে না নাই আমরা জানি না, কারণ খ্রিস্টানরা মনে করে যে তাদেরকে মানে শক্তি যোগায় পবিত্র আত্মা। এখন এই পাস্টরের কাছে আসলে কি পবিত্র আত্মাও কি ভয় পেল নাকি, এটা একটা খুব মানে একটা খুব ভাইটাল বিষয়, যে পবিত্র আত্মা সহ যদি আসতে চায় আসতে পারে। তো যাই হোক, চলেন আমি আপনাদের কাছে কিছু স্ক্রিন আগে শেয়ার করে দিই। স্ক্রিন শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি হয়েছে। চলেন আমি কিছু মেসেজ দেখাই, কিছু ডকুমেন্টারি আগে শেয়ার করে দিই। এবং এখানে একটা কথা বলে রাখি, অন্য কোনো খ্রিস্টান তারা যদি যুক্ত হতে চান, তাদেরকে যুক্ত হওয়ার লিঙ্ক দেওয়া হবে। অন্তত পক্ষে আপনাদের ইজ্জত সম্মান রক্ষা করেন। এই যুদ্ধের ময়দানে না নেমে আগে থেকে লোটা কম্বল দিয়ে পালিয়ে যাওয়া, এটা খ্রিস্টানদের কাছ থেকে আমি আশা করিনি। তবে খ্রিস্টানদের পালিয়ে যাওয়ার ইতিহাস এটা আজকের নয়, অনেক পুরাতন। আচ্ছা ইমরান মাহমুদ ভাই, আমি এই মুহূর্তে দর্শক মন্ডলীদের উদ্দেশ্যে আমি সরাসরি তাকে একবার ফোন করব, সরাসরি ফোন করব। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি এই প্রোগ্রামটা পরিচালনা করছি, সেক্ষেত্রে আমি কলটা করি, এটা সবচেয়ে ভালো হবে দর্শকের কাছে। আপনার কলটা সে নাও ধরতে পারে, ওকে আমার কলটা সে ধরতেও পারে। সো আমি তাকে অলরেডি মেসেজ দিয়ে রেখেছি, আমি আশা করেছিলাম যে সে রিপ্লাই করবে, তারপর আমি কল করছি, আশা করি সে আমার কলটা রিসিভ করবে। জি ওকে, কল ঢুকেছে, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, কলটা রানিং হচ্ছে। রেসপন্স হচ্ছে না। তিনি আমার কলটাও তো রিসিভ করছেন। আচ্ছা ব্রাদার রাহুল ভাই, আপনি কল দেন। ওকে, আমি কল লাগাচ্ছি। আমার কলটা সে রিসিভ করে নাই, কলটা রিসিভ। ওকে, আমি কল দিচ্ছি। জি প্লিজ। না, উনি ধরছেন না। ইমরান ভাই উনি ধরছেন না। শুধু একবার নয়, আমি অনেকবারই ফোন করেছি তাকে, অনেকবার ফোন করেছি তাকে, মেসেজ করেছি, কিন্তু তিনি কোনো উত্তর দিচ্ছেন না। কেননা আমি আগেই বলেছি, বাইবেল থেকে আপনাকে প্রমাণ দেখিয়েছি। গসপেল অফ মার্ক 14 অধ্যায় 50 থেকে 52 নম্বর ভার্স পরিষ্কারভাবে আজ থেকে 2000 বছর আগে ঠিক এইভাবে যিশুর অন্তিম সময়ে, দুঃখের সময়ে তার অনুসারী ভক্তরা এইভাবে পালিয়ে গিয়েছিল এবং চিটিংবাজি করেছিল জিজাসের সঙ্গে। আজকেও দেখেন
মানে উনি খুব ভালোভাবে বুঝে নিয়েছেন, আজকে যদি জিজাস ক্রাইস্ট মানে ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড এই বিষয়ে যদি ডিবেট করতে আসে, যত দুনিয়ার বাঙালি খ্রিস্টান আছে তারা যে কেউ যদি আসে, ওরা খুব ভালোভাবে জানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ মৃত্যুবরণ করেছে প্রমাণ তো করতে পারবে না, এবং মুসলিমদের দলিল প্রমাণের কাছে ওইসব খ্রিস্টান পাদ্রীদেরকে একদম ক্রুশবিদ্ধের মতো দলিল দিয়ে ওদেরকে ঝুলিয়ে রাখা সম্ভব। তাই নিজে থেকে প্রেস্টিজ বা তাদের কেরিয়ার ধ্বংস করতে কে চায় বলেন তো ভাইজান? কে চাই? কারণ তারা যে বাতিল, তারা যে ভুলের উপরে আছে, তারা এটা নিজেরাই জানে, তারা নিজেরা এটা জানে, এবং তারা এব ধোকা দেয়, এটা তাদের এটা গোপন নয়, এটা তারা প্রকাশ্যে জানে যে না, তারা ধোকা দিচ্ছে মানুষের সঙ্গে। জিজাসকে তারা গড মনে করে, ঈশ্বর মনে করে, অথচ ঈশ্বরকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে ফেলেছে। একে বিশ্বাস করতে পারে? মানে ঈশ্বরকে মেরে ফেলেছে। মানে এরকম থিঙ্কিং নিয়ে যারা ঘোরাঘুরি করে, যাদের লজিক্যালি রেশনালি মানে কোনো দিক থেকে এটাকে প্রুভ করা সম্ভব নয় যে যিশুকে তার ঈশ্বর মনে করছে, সে ঈশ্বরকে নাকি 3 দিনের জন্য তাকে হত্যা করে দিয়েছে। কে করেছে? মানুষে মেরে ফেলেছে ঈশ্বরকে। মানে খ্রিস্টানদের ঈশ্বরই তো মরে গেছে, তো ওরা আমাদের সঙ্গে জীবিত মানুষের কাছে আসবে ডিবেট করতে? এরকম দম হিম্মত আছে? যাদের ঈশ্বর মারা যায় 3 দিনের জন্য, 3 দিনের জন্য কবরের মধ্যে থাকে, তো তাদের অনুসারী আজকে কিভাবে তারা আসবে? 2000 বছর আগেই যীশু খ্রিস্টের অনুসারী সঙ্গীরা যিশুকে থুয়ে পালিয়ে গিয়েছিল, আর আজকে যিশুর পক্ষে ওকালতি করতে আসবে এরা? আজকে বাইবেলের পক্ষে তারা ওকালতি করতে আসবে? এদের দম নেই, এদের হিম্মত নেই। আমরা অবশ্যই অবশ্যই লিঙ্ক উন্মুক্ত করব। অন্যান্য খ্রিস্টান তারা যদি তাদের ইজ্জতকে বাজাতে চায়, এইভাবে খ্রিস্টানরা পালিয়ে যাচ্ছে ডিবেট থেকে প্রকাশ্যে, চলেন আমি মেসেজগুলো সবগুলো আপনাকে দেখাই। ফোন করলাম, ফোন ধরলো না, ফোন চলতে থাকবে। চলেন আমরা আরো কিছু দেখাই, তার সঙ্গে আমাদের কি কথোপকথন হয়েছে সবগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ, দেখেন কি লিখেছে আজকে আমাকে তিনি আমাকে এটা দিয়েছেন, মেসেজ করেছেন আজকে। দেখেন মেসেজ করছেন, তিনি বলছেন, ভাই আমাকে ক্ষমা করবেন, এখন তর্ক করার মতো আমার সঠিক সময় না। প্রভু যিশুর সাক্ষ্য বহন করার জন্য আমার অনেক কাজ বাকি আছে। মনে করেন আপনি জিতে গেছেন, যুদ্ধের ময়দানে না এসে কি নিরীহ পরাজয়। মানে উনি খুব ভালোভাবে জেনেছেন যে একটা মেসেজ আমি দিলাম যে আমি হেরে গেছি, এটা স্বীকার করে উনি ভাবছেন যে আমার মধ্যে উনার মধ্যে থাকবে, এটা প্রকাশ হবে না। উনি ভাবছে, মানে বুঝতে পারেননি যে এটাকে স্ক্রিনশট নিয়ে এটাকে আবার লাইভ করা যেতে পারে, এটা ভাবেনি। উনি ভাবছেন যে মানে প্রোগ্রাম বাঞ্চন করে দিলাম, ওর ইজ্জতটা বেঁচে গেল। কিন্তু উনি পরিষ্কারভাবে বলছেন যে আপনি ভেবে নেন যে কি বলছে, মনে করেন আপনি জিতে গেছেন, পরবর্তীতে আমার সুযোগ হলে আমি আপনাকে অবশ্যই জানাবো, কিন্তু আমি এখন প্রস্তুত না। আমি আপনার কাছে আবার ক্ষমা চাচ্ছি। আপনি আমার ভাই, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে। তুমি যদি কোনো প্রশ্ন আপনার থেকে আপনি আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি মিডিয়াতে তর্কে আসতে রাজি নয়। ভালো থাকবেন। তার মানে চিন্তা করে দেখেন, এই কথাটা এই পাস্টার রেভারেন্ট, বাইবেলে পড়ে নাকি রেভারেন্ট মানে মুফতি ডিগ্রি আছে, ইসলামী পরিভাষা অনুযায়ী মুফতি ডিগ্রি আছে, রেভারেন্ট পাস্টার। তো এই ব্যক্তি আজ থেকে প্রথম দিন, দেখেন আমি চ্যাটগুলো সব ওখানে আমি রেখে দিয়েছি তার সঙ্গে, প্রথম দিন যেদিন কথা হয় সেদিন তাকে আমি বললাম যে স্যার ঠিক আছে, যখন আমাদের ফাইনাল হয়ে গেল তখন আমি বললাম যে আপনার ইউটিউব লিঙ্কটা দেবেন, আপনার 3 থেকে 5টা ছবি দিবেন, 30 সেকেন্ডের একটা ভিডিও দেবেন আপনার। ওকে লিখলেন, তারপরে উনি আমাকে দেখেন ভিডিও, ওনার ছবি মানে শেয়ার করেছেন, মানে পোস্টার করতে হবে এই জন্য ছবি শেয়ার করেছে। তারপরে উনি আমাকে ভিডিও লিঙ্কও শেয়ার করলেন, ওনার ভিডিও লিঙ্ক। তারপর আমি বললাম আপনার ইউটিউব চ্যানেল দেন। তারপরে তার সঙ্গে কথা চলতে শুরু করলো, অনেকগুলো কথা। আমি তাকে একবার ফোন করলাম, উনি সে সময় তার সঙ্গে 42 সেকেন্ড মতো মিনিট মতো আমার সঙ্গে কথা হয়েছে, 42 মিনিট ভিডিওতে দেখতে পাচ্ছেন, 42 মিনিট তার সঙ্গে আমার কথা হয়েছে। তারপরে উনাকে আমি একটা ভয়েস করেছিলাম, উনি ফ্রি আছেন কিনা, মানে ওনার সঙ্গে স্টিম ইয়ার্ডে আমাদের এই প্রোগ্রাম পারপাসে কিভাবে প্রোগ্রাম করবো সম্পূর্ণটা আমরা যেন একে অপরের সঙ্গে বুঝে নিই, এবং স্টিম ইয়ার্ডে কিভাবে যুক্ত হতে হয়, পুরো সেট আপটা যেন রেডি করতে পারি, এটা নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছিল। তো আমি তাকে স্টিম ইয়ার্ডের লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম, আমি বললাম লিঙ্ক দিলাম। তারপরে ফ্রি আছেন বলে জি ভাই, আমি লগ ইন করলাম, মানে উনি লগ ইন করলেন, ঢুকলেন। তো ঢোকার পরে এই ঘটনাগুলো ঘটলো, তার সঙ্গে আমার অনেক কথা হলো। যে পরের দিন দেখেন আমি এই ফেসবুকে আমি পোস্ট করলাম যে একজন খ্রিস্টান মিশনারির সঙ্গে আমাদের ডিবেট, কিন্তু আমি ছবি দিয়েছিলাম না। কেন জানেন? কেন ছবি দিইনি আমি? আমার যে ছবি ছিল দিইনি কেন? কারণ এটাই আমি জানি, যখনই এই পাঁচটার দিনের যখন আমি ছবি পোস্ট করে দেবো, তখন অটোমেটিক কলকাতায় যতগুলো চার্চ আছে, চার্চ অফ ফাদার আছে, সবগুলো
পাস্টার দিনুকে ফোন করবে এবং ডিবেটে বাধা দিবে, ডিবেট আসতে দেবে না। এটা আমি জানি, আমার ভয় ছিল এটা প্রথম থেকে। যদি তার ছবি, এবং ইমরান ভাই আমি সম্ভবত আপনাকে বলেছিলাম, আপনি যখন প্রশ্ন করেছিলেন আমাকে যে ভাই ছবি কেন দিলেন না পোস্টারে, প্রথম দেখবেন 2-3 দিন ছবি দিয়েছিলাম না। কেন দিয়েছিলাম না? এই কারণেই যে আমি জানি যখন পাস্টারের ছবিটা দিয়ে দিব তখন কলকাতাতে যতগুলো চার্জফাদার আছে, যতজন আছে পাস্টার, সবাই তাকে ফোন করে ডিবেটটাকে বানচাল করার চেষ্টা করবে। এই জন্য প্রথম 3 দিন ধরে ছবি দিয়েছিলাম না। তো তারপরে যাই হোক, উনি তখন এই পোস্টারটা কোনো জায়গাতে দেখে, উনি সঙ্গে সঙ্গে আমি যখন লিঙ্ক পাঠালাম ওনার সঙ্গে, তারপরে আমার কথা হলো, উনি তখন এই লিঙ্ক যখন পাঠিয়েছি, দেখেন পোস্টার আমি পাঠিয়েছি, উনি বলছেন ওকে ঠিক আছে, মানে কোনো সমস্যা নাই, পোস্টার শেয়ার করা পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখেন আমি নতুন একটা পোস্টার দিলাম, নতুন আবার তৈরি করে দিলাম। তারপরে আমি বললাম বলুন, মানে উনি শুধু আমাকে বলেছিলেন যে ওনার নামটা একটু পরিবর্তন করতে, মানে ওনার নাম দিন, বলছে ভাই হ্যাঁ বলেন আমি আছি, তারপরে লিঙ্ক দিলাম, তো ফ্রি আছেন? জি ভাই, লগ ইন করলাম, ওকে ঠিক আছে। এরপরে উনি আমাকে বললেন যে ভাই আপনি দিন পাস্টার দিনু লিখেছেন, এখানে দিন আনসারি লিখবেন। তো আমি তারপর তার নামটাকে চেঞ্জ করে দিলাম, উনি বলছে এবার ঠিক আছে। তারপর আমি তার সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ শুরু করলাম, ফ্রি আছেন? তারপর দেখেন একের পর এক মেসেজ করেই চলে যাচ্ছি, ওনার কোনো রিপোর্ট নেই। ওনাকে ভিডিও শেয়ার করছি, মানে কোনো রেসপন্স নেই। দিয়ে আজকে আমাকে তারপরে এই মেসেজটা দিয়ে তিনি হাতটাকে তুলে নিয়েছেন। এবং দেখেন বিভিন্ন খ্রিস্টান মিশনারিদের মধ্যে আমাদের এই ডিবেট নিয়ে তাদের মধ্যে তোলপাড় চলছে, এবং তারা বারবার বলছে ব্রাদার রাহুলের সঙ্গে কেন ডিবেটে যাচ্ছে, কেন? যখন আমি তার সঙ্গে একবার কথা বললাম, সেই সময়তে উনি বলছেন আমাকে পাস্টার দিন নিজে বলছে যে ভাই আপনি তো অনেক বড় ডিবেটার, আমি তো ভাবতে পারিনি যে আপনি এত বড় ডিবেটার। তো আপনার আমি অনেকগুলো ডিবেট কিছুদিন থেকে ইউটিউবে দেখছি, এমনকি ওই আসাদের সঙ্গে ডিবেট হয়েছে সেটাও দেখেছি। বলছে ভাই আপনি তো খুব শক্ত মানুষ, এবং আপনি তো খুব যুক্তি দিয়ে তথ্য দিয়ে কথা বলেন, আপনার সঙ্গে তো যেমন তেমন ব্যক্তি তো আলোচনা করতে পারবে না। ওয়াল্লাহি আল্লাহর কসম তিনি এইভাবে কথা বলছেন যে আপনার সঙ্গে মানে ডিবেটে বসতে হলে তো মানে চতুর্দিকে মজবুত করে বসতে হবে, মানে এইভাবে বলছে। আমি তখন বুঝতে পারলাম যে এ বেচারা মানে পালাবে, এবং সে বলছে যে আপনার আমি ভিডিও দেখতে শুরু করেছি, মানে আমি যে খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করেছি বা করি এটা তার জানা ছিল না। উনি মনে করতেন আমার যেসব ভিডিও দেখেছেন শুধুমাত্র হিন্দু ধর্মের উপরে কিছু ভিডিও উনি দেখেছেন, হিন্দুদের সঙ্গে ডিবেট এগুলো দেখেছেন, কিন্তু খ্রিস্ট ধর্ম নিয়ে যে আমি ডিবেট করি বা আমি আলোচনা করি এটা তার জানা ছিল না। তো উনি পরবর্তী সময়তে খ্রিস্টানদের সঙ্গে আমার ডিবেট 4-5টা দেখেছে, দেখার পরে মানে উনার মাথা তার কোনো কাজ করেনি। ওটা মানে উনি পরিষ্কার করে না বললেও পরবর্তী সময়তে তিনি আমার সঙ্গে যোগাযোগ পুরো স্টপ করে দিয়েছেন। শুধু এই একটা মেসেজ দিয়ে বলেছে আমাকে ক্ষমা করবেন, উনি এখন বিতর্কের জন্য প্রস্তুত না। তো এই চিটিংবাজি গুলো করার কি দরকার ছিল? 500 মানুষকে তোমরা ইসলাম থেকে মানে খ্রিস্ট ধর্ম বানিয়েছো। যদি দম থাকে যারা বাইবেল জানে, যারা কোরআন জানে তাদের কাছে আসো। খ্রিস্টানদেরকে দেখবেন কখনোই তারা প্রকাশ্যে যারা কোরআন বাইবেল জানে তাদের সঙ্গে ডিবেটে আসতে চায় না। এই যে আমরা এত দম দিয়ে কথা বলছি, আমরা এত স্পিরিটে কথা বলছি, যে আসেন, যে কেউ আসেন, এসে প্রমাণ করেন। আমি তো বলেছিলাম, আমি এখনো বলি যদি কোনো খ্রিস্টান এই টপিকে পরে বিতর্ক করতে আসে তাকে 20,000 টাকা ইন্ডিয়ান রুপি দেবো, 20,000 টাকা ইন্ডিয়ান রুপি দেওয়া হবে, এবং যত খরচ খরচান যা আছে সবকিছু দেওয়া হবে, তারা এসে আমাদের সঙ্গে ডিবেটে বসুক। কিন্তু তারা ডিবেটে আসবে না, এইভাবে ছ্যাঁচড়ামি করবে। উনি প্রথমে ভেবেছেন একটা মৌলবি মানুষ মনে হয় কিছু জানে না, হুজুর মানুষ, এরা বাইবেলে কি বলবে, অনেক মৌলবিদেরকে সঙ্গে তো আমি ডিবেট করেছি, মানে প্রথমে এরকম ভেবে উনি রাজি হয়ে গেছেন। তারপরে পরবর্তী সময় যখন ভিডিওগুলো দেখেছে, দেখে উনি আস্তে 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 পিছু টানতে শুরু করে দিয়েছে। বিষ খেয়ে মরে যাবে, তারও এরা ডিবেটে মানে আসতে চাইবে না, এরকম একটা পরিস্থিতি বা পজিশন তৈরি হয়েছে। তো আমি এখানে দর্শক মন্ডলীর কাছ থেকে ক্ষমা চাচ্ছি। ক্ষমার জন্য এই জন্য চাচ্ছি যে আপনাদের যে অধীর আগ্রহে আপনারা বসেছিলেন, আলহামদুলিল্লাহ। তো ডিবেটের ময়দানে তারা আসেনি, এটা একটা ইতিহাস। রহমতুল্লাহ কারানবীর সময় উইলিয়াম ফান্ডার তিনি বিতর্কে রহমতুল্লাহ কারানবীর নাম শুনে তারা পালিয়ে গেছে। এইসব খ্রিস্টান মিশনারি তারা জানে না, আমরা হচ্ছে তাদের উত্তরসূরি। সানাউল্লাহ অমৃতসর রহমুল্লাহ আমরা উত্তরসূরি। যে কোনো বাতিল যদি আসুক আমাদের সামনে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, আমরা সাদরে তাদের সঙ্গে হাসি মুখে আমরা ডিবেট করব। কিন্তু দেখবেন 2-1টা ডিবেটের পরেই তারা পিছু টানবে। খ্রিস্টানদের সঙ্গে 5-6টা ডিবেট হওয়ার পরে কোনো খ্রিস্টানরা ডিবেটে রাজি হতে চায় না, মানে বিতর্কে যেতে চায় না। এখন বলছে না, বিতর্ক করা আমাদের ধর্ম অনুযায়ী অনুমোদিত নয়, মানে এরকম একটা পেঁচাল পারছে। অনেক হিন্দুদেরকে দেখবেন যখন গোমাংস ভক্ষণ নিয়ে ডিবেট হলো, বনপ্রথা নিয়ে ডিবেট হলো, এখন তারা আর কেউ আসতে চায় না। এখন এই ছোট ফুটা কিছু আসে, ছোট ছোট তারা আসতে চায়, মানে একাডেমিক্যালি ভাবে ডিবেটে তারা কেউ আসতে চায় না। আমরা এই কথাই বলবো যে কুলিল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে, মিথ্যা তখন বিলুপ্ত হইবে,
মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য, না তো খ্রিস্টানদের তাদের বিশ্বাস প্রচার করতে আসবে, এখানে ভয় কিসের? আপনার ধর্ম যদি সত্য হবে, কথা বলতে তো ভয় কিসের আপনাদের? আলোচনা করতে সমস্যা কি কোথায়? জিজাসকে আপনারা বিশ্বাস করেন, আমরা মুসলিমরা বিশ্বাস করেন। আপনারা বিশ্বাস করেন জিজাস তিনি ক্রুশবিদ্ধ মৃত্যুবরণ করেছে, কোরআন 1400 বছর আগে চ্যালেঞ্জ করেছে। এটা খ্রিস্টানদের মিথ্যা ভ্রান্ত ধারণা। জিজাসের সেই দিন কোনো ক্রুশবিদ্ধ হয় নাই। খ্রিস্টানরা মিথ্যার উপরে 2000 বছর ধরে মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে। কোরআন তো 1500 বছর আগে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। 1400 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে না জিজাসের ক্রুশবিদ্ধ হয়নি, তাকে হত্যা করতে পারেনি। গোটা খ্রিস্টান জগতের মূল যে ফাউন্ডেশন খ্রিস্ট ধর্মের, সেটা হচ্ছে জিজাসের ক্রুসিফিকশন। আর কোরআন 1500 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে যে না, যিশুর সেই দিন ক্রুশবিদ্ধ হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবন্ত তুলে নিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো খ্রিস্টানরা এই বিষয়ে একাডেমিক্যালি ডিবেট করার জন্য তারা প্রস্তুত না, তারা ভয় পালিয়ে যায়। যেমন ভাবে যিশুর সাথীরা সেই ক্রুসিফিকশনের দিনেই উলঙ্গ ন্যাংটা হয়ে পালিয়ে গেছে, তাও তো একজন তার যিশুর পিছ যেতে চেষ্টা করেছিল। কিন্তু আজকের দিনের খ্রিস্টানরা দেখেন, তারা মানে ডিবেটে মানে আসছে না, তারা আগে থেকে সিলিন্ডার, আগে থেকে মানে উলঙ্গ অবস্থায় পালিয়ে যাচ্ছে। আমি একটা কথা বারবার বলেছিলাম যে আমাদের প্রতিপক্ষ যারা আসবে ইনশাআল্লাহ তাদেরকে উলঙ্গ করে মানে ছেড়ে দেবো। দেখেন বাইবেল থেকে প্রমাণ হচ্ছে যে জিজাসের অনুসারী যারা দাবি করছে এরা উলঙ্গ হয়েছে, আবার উলঙ্গ হয়েছে। 2000 বছর আগে হয়েছে, আজকে একবার হলো। এটা ইতিহাস হিসেবে থেকে যাবে ইনশাআল্লাহ। জি ইমরান মাহমুদ ভাই। জি রাহুল ভাই, আমাদের যে বিষয়টা আমরা তো যেহেতু প্রোগ্রামটা সবার জন্য উন্মুক্ত করেছি, খ্রিস্টানদের থেকে যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চায় অবশ্যই আমি তাকে যুক্ত করব এবং আপনার সাথে বিতর্ক করার সুযোগ থাকবে। এই জন্য দর্শকদের মধ্যে যারা খ্রিস্টান আছেন, অবশ্যই খ্রিস্টানদের মধ্যে অনেকে অপেক্ষা করেছেন। আমাদের কাছে যে জিনিসটা সবচেয়ে বাজে লেগেছে যে আপনি আপনার জ্ঞান দিয়ে 500 পরিবারকে অমুসলিম বানাতে পারলেন, খ্রিস্টান বানাতে পারলেন, তাহলে আপনার সেই জ্ঞান কোথায় গেল? এবং যাদেরকে আপনি মুসলিম বানালেন তারা কি আমাদের এই প্রোগ্রামটা দেখছে কিনা জানি না, তাদের এই প্রোগ্রামটা দেখা উচিত যে আসলে আপনাদের ধর্মীয় যে বিষয়গুলো এটা কতটা পোক্ত। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা আমাদের যদি আমাদের সাথে কেউ যুক্ত হতে চান আমরা আপনাদেরকে যুক্ত করব। এবং ব্রাদার রাহুল ভাইয়ের আলাপের সাথে সাথে আমি কিন্তু অনেকবার তাকে কল দিয়েছি এবং সে অলরেডি লাইনে আছে, কল রিসিভ করছে না। যাই হোক, আমরা তারপরে কন্টিনিউ করব। এবং যদি আমাদের মধ্যে আপনার যদি খ্রিস্টানদের মধ্যে থেকে আমাদের সাথে যুক্ত হতে না চায়, সেক্ষেত্রে আমরা আমাদের দিনী ভাইদেরকে যুক্ত করব এবং আজকের প্রোগ্রামের বিষয়ে তাদেরকে মন্তব্য নেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবাইকে নিব না, আমরা কিছু মানুষকে অ্যাড করার জন্য চেষ্টা করবো। জি ব্রাদার রাহুল ভাই, আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে এই বিষয়টা চালু করা যায় এবং আমাদের ব্যাক স্টেজের অবস্থাটা একটু জি ওকে 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 অনেকে অপেক্ষা করছে আমাদের সাথে যুক্ত। আমি নিশ্চিত যে পাস্টর দিন আনসারী উনি লাইভ দেখছেন। হ্যাঁ, আমি এটা নিশ্চিত এবং সে অলরেডি লাইনে আছেন, লাইন থেকে বের হচ্ছেন। আমি দেখছি উনি লাইনে আছেন, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি যে তিনি লাইনে আছেন এবং অ্যাক্টিভ আছেন। ফেসবুকেও তিনি এই মুহূর্তে আছেন, ফেসবুকে আছেন, এটা আমি দেখতে পাচ্ছি। ফেসবুক তার মেসেঞ্জার আমি অন করে দেখলাম যে তিনি এই মুহূর্তে ফেসবুকেও আছেন। এক সেকেন্ড, মানে তিনি দেখছেন এবং জীবন্ত অবস্থায় জীবন্ত মানুষের যে পরাজয়, কিভাবে যে মানুষের যোগ্য হয় এটা তিনি উপভোগ করছেন, যে কিভাবে একটা মানুষ মানে এত বড় অপমান। আমি মনে করি যে এটা খ্রিস্ট ধর্ম অপমান করেছেন উনি। হ্যাঁ, এটা মানুষের অপমান না ভাই, সে যেহেতু 500 মানুষকে অমুসলিম বানাইছে, সে তো আর সাধারণ কেউ না, সুতরাং তার বিষয়টা আমরা সাধারণভাবে নিতে চাই না, এটা অবশ্যই তার ধর্মের উপরে যাবে। এবং দেখেন, আমি এটা মনে করি যে এটা খ্রিস্ট ধর্মের উপরে তিনি মানে কঠিন ভাবে, মারাত্মক ভাবে খ্রিস্ট ধর্মের প্রতি এই অভিযোগটা, অপবাদটা চলে যায়। যদি ব্যক্তি ওই দিন যদি আসতেন, 5টা দিন যদি আসতেন, দিন আনসারি যদি আসতেন, যদি হেরে যেতেন উনি যেতেন, নাক কাটা গেলে উনার যেত, খ্রিস্ট ধর্মে যেত না। কিন্তু তিনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে গ্রহণ করে পোস্টারিং হয়ে যাওয়ার পরে তিনি আজকের দিনে এসে বলছে তিনি আসবে না। এটাতে কি প্রচার হচ্ছে? এটা খ্রিস্ট ধর্মের অনুসারীদের লজ্জা যে তাদের পাদ্রী, তাদের পাস্টর তারা ভয় করে পালিয়ে গেছে, ডিবেটে আসতেই পারেনি, মানে মঞ্চে উঠতে পারেনি। এটা তাদের জন্য লজ্জাকর বিষয় নাই? এটা অবশ্যই লজ্জাকর বিষয়। গোটা খ্রিস্ট বিশ্বাসী বাঙালি যারা আছে বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়া, পশ্চিমবাংলা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলে দিন যদি এসে যদি হেরে যেত, 5টা দিন আনসার যদি হেরে যেত, তাহলে তার জ্ঞানের স্বল্পতা কেন হতে পারে? মানুষ বুঝে নেবে না ওই ব্যক্তি অতটা জানে না তাই হেরে গেছে, এটা তার নাক কাটা যেত। কিন্তু এ পরোক্ষভাবে কি করলো? এখানে গোটা খ্রিস্ট ধর্মকেই
মানে একটা মেসেজ চলে গেল বাঙালিদের মধ্যে, বাংলা ভাষাভাষীদের মধ্যে, যে এটা খ্রিস্টানরা পালিয়ে যায়, বিতর্কেতে এসে পালিয়ে যায়, বিতর্কেতে বসতেই পারেনি। এটা একটা গোটা খ্রিস্ট ধর্মের উপরে এই অভিযোগটা চলে গেল না? মানে নিজে বাঁচতে গিয়ে, নিজে অপমানের হাত থেকে বাঁচতে গিয়ে স্বয়ং খ্রিস্ট নিজের ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। এরা ধর্মটাকেই তারা অপমান অপদস্থ করছে। যত বাঙালি বিশ্বাসী খ্রিস্ট ধর্মের অনুসারে আছে তাদের নাককে আজকে মাটির সঙ্গে মিশিয়ে দিল এক এই যে দিন আনসারি ইনি। আরে ভাই, আপনি আসবেন, আপনি যদি হেরেও যান মানুষ বুঝে নিবে যে আপনার জ্ঞান স্বল্পতার কারণে আপনি হেরে গেলেন। এখানে আপনার ব্যক্তি একজনের প্রবলেম হলো, আপনার নাক কাটা গেল, গোটা ধর্মের নাক কেটে দিলেন আপনি ধর্মের অনুসারীদের। মানে এটা কোথাকার যৌক্তিক? আমরা অবাক। সম্ভবত লিঙ্ক কমেন্টে দেওয়া হয়েছে শুধুমাত্র খ্রিস্টানদের জন্য। কোন মুসলিম ভাইরা এই মুহূর্তে যুক্ত হবেন না, আপাতত এই মুহূর্তে যুক্ত হবেন না। যদি খ্রিস্টানরা যদি যুক্ত না হয় তারপরে মুসলিমদের আমরা কমেন্ট নেব, এবং আপনাদের প্রতিক্রিয়া, আপনারা কোথায় কি অবস্থায় দেখছেন, কে কোন মানে কি অবস্থায় দেখছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে নিঃসন্দেহে আপনারা দেখছেন, সেই ভিডিও ফুটেজ গুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন। আমরা দেখবো যে আপনাদের আগ্রহটা, যে কি অবস্থা দেখছেন আজকে আপনাদের। বাকি আমরা আপনাদের সঙ্গে আমরা থাকবো। আমরা লিংক এখানে উন্মুক্ত করে দিয়েছি। আমরা চেষ্টা করবো যে খ্রিস্টান থাকে ব্যাক স্টেজে আমাদের যারা আছেন মডারেটর ভাই, আপনারা লিংকটাকে পিন করে দেন, লিংকটাকে পিন করে দেন। আচ্ছা, আর যারা আসবেন সবাই ভিডিও অন করে আসবেন। আপনারা কোন পজিশনে আছেন, কেমন ভাবে আপনাদের প্রস্তুতি দেখার আগ্রহ জনসাধারণের মধ্যে শেয়ার করে দেন, যে রাহুল ভাই যে আমরা আপনাদের ডিবেট দেখার জন্য দেখেন আমরা এই পজিশনে আমরা ছিলাম, আমরা এরকম আগ্রহের মধ্যে ছিলাম, এগুলো সম্পূর্ণ দেখিয়ে দেন। আর যে মানে ভাই আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের একটা আয়াত দিয়ে গোটা খ্রিস্ট ধর্মকে আল্লাহ বাতিল করে দিয়েছে। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিলাহুম। আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা নিসার ১৫৭ নম্বর আয়াত, যে তারা তাকে কুশবিদ্ধ করেনি, হত্যা করেনি। এটা খ্রিস্টানদের ভ্রান্তি। ১৫০০ বছর আগে তো আল্লাহ জানিয়ে দিয়েছেন। তো এরা জানে না, এরা অন্য কারো কাছে সঙ্গে তো নাই। যারা কোরআন বাইবেল জানে, জিন্দিগিতে এইসব খ্রিস্টান, পৃথিবীর যত বড় খ্রিস্টান হোক, তারা ডিবেট করতে পারবে না। ডিবেট করলেও তারা নাকে চুবানি খায়, এটা আপনি জেনে রাখেন। তো যাই হোক, সমস্ত খ্রিস্টানরা যুক্ত ওদের পাদ্রী যদি না হয়, বড়রাই যদি না হয়, তাহলে কি ছোটরা যুক্ত হওয়ার আশা করা যায়? অসম্ভব। এটা তো আমরা আশা করতে পারি না। স্বয়ং যিশুর শিষ্যরাই যিশুকে থেকে পালিয়ে গিয়েছে, আজকে তারা রক্ষা করতে আসবে নিজের ধর্মকে, ধর্মীয় বিশ্বাসকে তারা মানে রক্ষা করতে আসবে? কখনো না। এদের আশা করা মানে নিহাতি বোকামি হবে আমাদের। তো চলুন আমরা একটা একটা মুসলিম ভাইদেরকে নিই, তাদের প্রতিক্রিয়া জানি। আর কোন খ্রিস্টান যদি চলে আসেন তাহলে প্রাইভেট চ্যাটে আপনি লিখবেন আপনি একজন খ্রিস্টান, তাহলে আপনাকে আমরা আগে যুক্ত করে নেব। চলেন আমরা ভিডিও অন করবেন সকলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমডি আরিফুল ইসলাম ভাই, আরিফুল ইসলাম ভাই আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে, এবং আজকের প্রোগ্রাম নিয়ে আপনি অবশ্যই মুসলিম নাম দেখে মনে হচ্ছে, আপনার প্রোগ্রাম থেকে নিয়ে আপনার আসলে কি এক্সপেরিয়েন্স বা আপনার অপেক্ষার বিষয়গুলো একটু মন্তব্য করবেন। জি, এখন আমি এই ভিডিওটি দেখার জন্য অধিক আগ্রহের সাথে আমি দেখছিলাম। আমি আমার থানা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা, বিভাগ হচ্ছে রংপুর। আমি সেখান থেকেই দেখছিলাম আর কি। আমি অনেকদিন থেকে এই ভিডিওটি দেখার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম, এখনো আগ্রহী আছি। কিন্তু প্রথমেই আমি বুঝতে পারলাম যে সে মনে হয় আসবে না। তারপরে রাহুল ভাইয়ের কথা শুনলাম এবং আপনার কথা শুনলাম, সেই কথাগুলো শোনার পর বুঝতে পারলাম যে সে আর আসবে না। রাহুল ভাই তো ওই যে উদ্ধৃতি দিলই, তারা উলঙ্গ হয়ে পালিয়ে গেছে, সেই কারণে আজকেও পালিয়ে গেল, সেই কারণে আর দেখতে পেলাম না। তাদের যে ধর্মের বিশ্বাসটা কিরকম বিশ্বাস সেটা আমাদের জানা হয়ে গেছে, এবং খ্রিস্টান ভাইদেরও হয়তো জানা হয়ে গেছে তাদের ধর্মের বিশ্বাসটা কেমন, এইটুকুই আর। আচ্ছা, আপনি যেখানে আছেন সেখানে কারেন্ট নাই? জি জি জি, ধন্যবাদ। না না না, কারেন্ট নাই। আচ্ছা জি, ধন্যবাদ। জি, ওকে ওকে ওকে, ধন্যবাদ। আমরা খুবই সংক্ষিপ্ত ভাবে আমরা শুনবো, বেশি শুনবো না। তো ইমরান মাহমুদ ভাই, আপনি তো বাংলাদেশি নিশ্চিত। তো আপনাদের এই জুলাই মাসে একটা স্মৃতি আছে গত বছরের 26শে মানে জুলাই মাসের, আপনাদের বাংলাদেশ থেকে নাকি একজনকে পালিয়ে গিয়েছিল, নাকি সরকার নাকি পালিয়ে গিয়েছিল জুলাইয়ে। তো সরকারে যদি পালিয়ে যায়, মানে জুলাই মাসের একটা ইতিহাস যে পৃথিবীর 220 কোটি বিশ্বাসী খ্রিস্টান আছে, তাদের প্রতিনিধি তারা পালিয়ে যায় ভাগ্যায়া। মানে জুলাই মাস কি, মানে জুলাই মাসটা কি তার মানে বুঝতে পারছেন? খ্রিস্টানদের সেখানে নাকি পবিত্র আত্মা আসে, তো পবিত্র আত্মার শক্তিতে তারা আসতে পারলো না আজকে। তার নাকি অন্ধ বন্ধা এদেরকে নাকি সব মানে সুস্থ করে দেয় পবিত্র আত্মার সাহায্যে। আজকে তারা এই পবিত্র আত্মা কোথায় পালিয়ে গেল? পবিত্র আত্মা পালিয়ে গেছে। পবিত্র আত্মা এতটাই দুর্বল
যে পবিত্র আত্মার স্পিরিচুয়াল আধ্যাত্মিক শক্তি নিয়ে তারা আসতে পারলো না? বিভিন্ন বাপ্টিস্ট চার্চে ওই অন্ধকে নাকি ভালো করে দেয়, ন্যাংরাকে নাকি খ্রিস্টানরা ভালো করে দেয়, কার নাকি 50 বছর ধরে পায়ে ন্যাংরা ছিল, যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করে নাকি ভালো হয়ে গেছে, পবিত্র আত্মা নাকি তাদেরকে সহযোগিতা করেছে। তো আজকে খ্রিস্টানরা কোথায়? আজকে কোথায়? পবিত্র আত্মাও কি ভয় পেয়ে গেল নাকি? আচ্ছা দেখি আমাদের সঙ্গে আর কি আছে। আনিক হোসাইন একজন আছে। জি জি, আনিক হোসেন ভাই, আপনি কোথা থেকে দেখছেন এবং আজকের প্রোগ্রামের বিষয়ে আপনার মন্তব্য বলবেন, একটু শর্টকাট বলবেন, আমাদের ব্যাক স্টেজে অনেকেই আছেন। জি হ্যাঁ, শুনুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, মাইকটা অন করবেন আপনি। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হ্যাঁ শোনা যাচ্ছে, ভাই, আমি শুনতে পাচ্ছি না কিছু ভাই। আচ্ছা, আমাকে 2 মিনিট পরে অ্যাড করেন, আমার সাউন্ড সিস্টেমের সমস্যা। আচ্ছা আচ্ছা, জি জি জি, অবশ্যই আমাদের অডিয়েন্স বেশি, অবশ্যই আমাদের। এখন আমাদের সাথে যুক্ত হয়েছে এসবি শাকিল আহমেদ। হ্যাঁ শাকিল আহমেদ ভাই, আপনি কোথা থেকে দেখছেন এবং আজকের প্রোগ্রাম বিষয়ে আপনার মন্তব্য। মাইকটা অবশ্যই চালু করবেন, আপনার মাইকটা চালু করবেন, আপনি কথা বুঝতে পারছেন। রাইট রাইট, ওকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজকে প্রায় প্রস্তুতি নিয়ে বসে আছিলাম যে হ্যাঁ রাহুল ভাইয়ের এই ডিবেটটা দেখবো, এবং অনেক আগে থেকে এটা প্রচার হচ্ছে এবং চাইছিলাম শেয়ার করব এবং উপভোগ করব আজকের একটা ডিবেট, এবং সমগ্র খ্রিস্টান দেখবে যে আজকে মুসলিমদের কাছে কিভাবে তাদের মিথ্যা বাণী প্রচার যেটা তারা করে সেটা কিভাবে মিথ্যা প্রমাণিত হয়, সেটা ইনশাল্লাহ রাহুল ভাই প্রমাণ করে দিবে, এই আশাটাই ছিল। তো ভীতু খ্রিস্টানরা আসে নাই। অবশ্য আমার একটা যেটা মনে হচ্ছে যে এখানে রাহুল ভাই দেখে, মানে তার মতো একজন পার্সন দেখে আমার মনে হয় ওই ব্যক্তি আর সাহস করতে পারে নাই। নর্মাল কোনো ব্যক্তি হইলে আমার মনে হয় তারা একটু বসার জন্য সাহস করত, যেহেতু তার বিপক্ষে ব্রাদার রাহুল ভাই আছে, তো ওই হিসাবে ওই খ্রিস্টান প্রচারক সে সাহস করতে পারে নাই, কারণ টিকতে পারবে না, কোনো ছল ছাতুরি করে রাহুল ভাইয়ের কাছে কাজ হবে না। তো এটা সম্ভবত সে এটা টের পাইছে। আর একটা জিনিস আমি এটা বলতে চাই রাহুল ভাইকে। রাহুল ভাই, আমরা বিভিন্ন সময় ফেসবুকে শর্ট ভিডিও দেখি এবং বিভিন্ন আপনার ওয়াজ মাহফিল শুনি, সেইখানেও মাঝে মাঝে অ্যাড আসে, একটা 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের একটা অ্যাড আসে, সেইখানে দেখি কি এই খ্রিস্টান বার্তা প্রচার হচ্ছে সেই অ্যাডের ভিতর। আপনার বাইবেলের কিছু বাণী প্রচার হচ্ছে যে ঈসার উপর শুধু ঈমান আনলেই হবে আপনার জান্নাতে, বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়েছে, আপনার পাপ নিয়ে এখন আর কোনো সমস্যা নাই, আপনাকে এই ধর্ম নিতে হবে, গ্রহণ করতে হবে। এই বিষয়টা আমরা বিভিন্ন ভিডিওতে দেখি। তো তারা ভিডিওতে টাকা খরচ করে খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে মুসলিমদের ওয়াজ মাহফিলেও, কিন্তু তারা যখন তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে তখন আসতেছে না। এইটা আশ্চর্য লাগে যে আপনি টাকা খরচ করে সবকিছু মানে চেষ্টা করতেছেন যে আপনার খ্রিস্টান ধর্ম প্রচার করবেন মুসলিমদের অবচরে এবং মুসলিমদের ভুল বুঝায়, যখন মুসলিমরা আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করবে বা আপনাদের চ্যালেঞ্জ দিবে তখন আপনারা কেন পালিয়ে থাকেন? তখন আপনাদের সাহস হয় না কেন? তখন আপনাদের বাইবেল নিয়ে আপনারা আসেন না কেন? জি জি জি, এটা তাদের চিরাচরিত প্রথম থেকে, এটা তাদের একটা মানে সমস্যা। মানে খ্রিস্টানরা প্রথম থেকে তারা সাধারণ গরিব গ্রাম্য মানুষদের কাছে গিয়ে মানে খ্রিস্ট ধর্ম প্রচার করে, কিন্তু যারা এসব পড়াশোনা করে, যারা পড়াশোনা করে তাদের কাছে তারা সহজে আসতে চায় না, পালিয়ে বেড়ায়। তার জ্বলন্ত ইতিহাস আজকে আপনারা দেখে নিলেন, এরকম জ্বলন্ত ইতিহাস অনেক আছে। জি ধন্যবাদ। আপনারা মানে অনেক ডিবেট দেখেছেন, ডিবেটের পরে মানুষের জয় পরাজয় এগুলো আপনারা দেখেছেন, কিন্তু আজকে আপনারা দেখলেন কিসের কি দেখলেন? আজকে আপনারা দেখলেন যে ডিবেট থেকে পালিয়ে যায় মানুষ, দেখেছেন? মানে কত বড়। জি আচ্ছা, আরেকবার যুক্ত হচ্ছে সাধারণ। জি, কেমন আছেন ব্রাদার রাহুল ভাই? ভালো আছেন? জি ব্রাদার রাহুল ভাই ভালো আছে। আপনি আপনার মন্তব্য করবেন। আমি অনেক আগ্রহী ছিলাম ভাই, গতকালকে আপনি রাত্রি
রাত্রের বেলায় গতকালকে আপনার যে প্রোগ্রামটা ছিল ওই প্রোগ্রামটা থেকে আমি শুনেছি যে আজকে আপনি রাত্রি 9টা বাজে আপনাদের একটা প্রোগ্রাম হইব আর কি, ডিবেট হইব খ্রিস্টান এক ব্যক্তির সঙ্গে। আপনারা তার ছবি টবি কোনো কিছু দেন না, শুধু নাম পরিচয়টা বলেছেন নাকি, আমি অতটা ইয়া। তবে আমি খুব অধীর আগ্রহী ছিলাম। আমি সৌদি আরব থেকে বলছি, আমি আপনার পূর্বের আরেকটি ডিবেট দেখছি আর ঘড়ির টাইমের দিকে তাকাচ্ছি যে কখন 9টা বাজবে। রাহুল ভাই বলেছে, আমি ডিবেটটা দেখার খুবই আগ্রহী ভাই। আমি সৌদি আরব থেকে বলছি। জি জি, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জি, এরকম সবাই আমাদের প্রোগ্রামটা দেখার জন্য অপেক্ষায়। ধন্যবাদ ভাই। ভাই আপনারা তো অপেক্ষা করছেন, আমি কয়দিন থেকে যে শ্রম দিয়েছি, মানে স্লাইড তৈরি করা, যিশু খ্রিস্টকে সত্যি কুলযুদ্ধে মৃত্যুবরণ করেছে, তো টোটাল প্রায় 33খানা প্রশ্ন তাদের জন্য ছিল। আজকে 33খানা প্রশ্ন তাদের জন্য ছিল। এই যে এত পরিশ্রম প্লাস রিবাটেল, যে তারা কি কি অভিযোগ করতে পারে, তারা কি কি যুক্তি নিয়ে আসতে পারে, তার পাল্টা খণ্ডন, এগুলো রেডি করে রেখে দিয়েছি। কিন্তু এইভাবে কাপুরুষের মতো পেছন দিয়ে পালিয়ে যাবে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। যে তাদের কাছে পবিত্র আত্মা আজকে থাকবে না, পবিত্র আত্মা ভয় পেয়ে যাবে, এটা আমরা ভাবিনি কখনো। এটা কেমন হলো না যে দেখা যাচ্ছে ফাঁকা মাঠে গোল হয়ে গেল না। অনেক ধন্যবাদ সাধারণ ভাই, অনেক ধন্যবাদ ভাইজান। আমরা দুঃখিত যে আপনারা অনেক আগ্রহ নিয়ে এসেছিলেন, কিন্তু আপনাদেরকে আসলে করা হয়নি। মানে আমরা ওই পাদ্রী তিনি আসেননি, খ্রিস্টান পাদ্রী তিনি আসেননি, এটা আমরা দুঃখিত। আচ্ছা, মল্লিক। শামীম মল্লিক। আসসালামু আলাইকুম ব্রাদার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমরান ভাইকেও আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। জি শামীম ভাই, কোথা থেকে দেখছেন বলুন। বলছিলাম পশ্চিমবঙ্গ থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, জি। পার্শ্ববর্তী জেলা মেদিনীপুর থেকে। জি, আপনি মন্তব্য করবেন আজকে প্রোগ্রাম নিয়ে, আসলে আপনার আগ্রহ। জি জি জি। ঘুমন্ত সিংহর কাছ দিয়েও মানে নেকড়ে বা ওই ধূর্ত কোনো প্রাণীও যেতে কিন্তু ঘাবড়ায়। এটা একটা মূল কথা যে আমাদের ব্রাদার রাহুল ভাই আমাদের জন্য একটা এমন একজন দায়ী, যিনি সর্বত্রই, ধরেন খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, যে কোনো ধরনের যে কেউ আসলে উনি ওনার তথ্য, ওনার উপস্থাপনা দেখে প্রথমেই তারা হালকা ঘাবড়ে যায়। তারপরে তারা যখন তথ্য উপস্থাপন দিতে শুরু করে, তখন তারা যে কি দেয় বা কি বলে সেটা নিজেরাই কনফিউজ হয়ে যায় যে কোনটা দেবে। মানে এর পরিপ্রেক্ষিতে যখন ব্রাদার ভাই রাহুল ভাই উনি যখন রিব্যাটল করেন, তখন তাদের জন্য এই 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 জিনিসটার প্রয়োজন হয়, এই জলের বোতলটার প্রয়োজন হয় ওদের। মানে আমি নিশ্চিন্তে জলটা রেখেছিলাম যাতে খেয়ে খেয়ে একটু দেখবো, কিন্তু আশা করি সেই সুযোগটা হলো না আজকে। জি ভাই, অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম, কিন্তু আশা করি সেটা এই বৃষ্টিতে, আশা করি আপনাদের মুর্শিদাবাদে কিরকম কি বৃষ্টি হচ্ছে জানি না, তবে মেদিনীপুরে খুব ভালোই বৃষ্টি হচ্ছে। এটা আমার খারাপ লেগেছে যে তিনি মানুষকে কষ্ট দিয়েছেন। আমার যা পরিশ্রম হয়েছে, এটা তো হয়েছে, যা হয়েছে হয়েছে, কিন্তু এত মানুষ তারা আগ্রহ নিয়ে বসেছিল, এই মানুষগুলোকে কষ্ট দিয়েছে। ডিবেট করবে না, মানুষদেরকে এই কষ্টটা বেশি দিয়েছে। হ্যাঁ, তার ধর্মের অনুষ্ঠান থেকে দিয়েছে, তাদেরকে লজ্জায় ফেলেছে। ব্রাদার রাহুল বলছি। আচ্ছা, বাংলায় দেখুন, আচ্ছা 1 মিনিট। এটা হচ্ছে আজ থেকে 3 দিন আগে আমি তাকে ফোন করেছিলাম, সে ফোন কল রেকর্ড, কারণ বারবার তিনি ফোন ধরছিলেন না, এই জন্য আমি বাধ্য হয়ে ফোন করেছিলাম। সেটা রেকর্ড করা আছে, আমি ছেড়েছিলাম না। আমি জানি আজ করতে পেরেছিলাম, তার জন্য ফেসবুকে পোস্ট করেছিলাম যে মানুষের আবার 3টে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজুহাত দেখে না আসতে পারে। তো দেখেন একটা কল রেকর্ড সেই 3 দিন আগেকার। আচ্ছা, আমি প্রথম থেকে দিই, দেখেন। হ্যালো, হ্যাঁ দিনুদা, ব্রাদার রাহুল বলছি। আচ্ছা, পাঞ্জাবে এসে একটা সিএমসি হাসপাতালে রোগী দেখতে। আচ্ছা, 2 দিন থেকে মেসেজে রিপ্লাই করছেন না, ওই জন্য আমি ভাবলাম যে কি ব্যাপার, কোন দুর্ঘটনা ঘটলো নাকি। আচ্ছা, মানে ওই যে আপনাকে পোস্টার গুলো দিয়েছিলাম, আপনি পোস্টার গুলো শেয়ার করতে পারেন। হ্যাঁ,
হ্যাঁ, পোস্টারগুলো শেয়ার করে দিন ফেসবুক থেকে, তাহলেই হবে। ঠিক আছে, আজকে তো মোটামুটি 7 তারিখ হয়ে 23 তারিখ হয়ে গেল, 3 দিন থাকলো। ঠিক আছে, ওকে দিন। আচ্ছা, আপনার নাম? দেখেন, আজ থেকে আমাদের 3 দিন আগেকার কথা তার সঙ্গে, মাত্র 3 দিন আগেও তাকে ফেসবুকে পোস্ট করার জন্য বলা হয়েছে, তিনি ওকে করেছেন 3 দিন আগে, 23 তারিখে তার সঙ্গে আমাদের কথা হয়েছিল। কিন্তু তারপরেও হঠাৎ করে তিনি মেসেজ করে জানাচ্ছেন এই পরিস্থিতি। তো যাই হোক, যারা যেখান থেকে দেখছেন আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আমাদের ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি রাহুল ভাই, কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের প্রতিক্রিয়া জাস্ট, হ্যাঁ মানে অনেক ভাই অনেক আশা। জি 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 ভাই, জি ভাই, প্রচুর আশা নিয়ে বসছিলাম যে আজকে ডিবেটটা দেখবো ভাই। কালকে আমার পরীক্ষা, আমার এইচএসসি পরীক্ষা চলতেছে। আমি জাস্ট পড়া বাদ দিয়ে এটা দেখার জন্য আসছি। ভাত খাইতেছিলাম, ভাতটা খাওয়া থেকে ওইটা আসছে, এটা দেখবো ভাই। আর আমি ভাবছি যে প্রথমে যখন শুরু হয়েছে তখন ভাবছি যে ওরে দেখবো, ওর চেহারাটা দেখবো, তো আসবো না। পরে যখন শুনতেছি যে আপনার কথা থেকে কিছু কিছু আলামত পাওয়া যাচ্ছে যে সে আসবে না, তাহলে ভাই একটু হতাশ হয়ে গেল। মানে আমার খালতো ভাই, আমার আম্মু, ওরা একটু দেখার জন্য খুব আগ্রহ ছিল, বাট ওই আসে নাই। আমরা একটু হতাশ হয়েছি। তবে ভাই মজা লাগছে এটাই যে এমনি যে পালায় যাইবো, বিষয়টা খুবই হাস্যকর ভাই। জি ভাই, জি বলেন ভাই, বুঝতে পারলাম না আপনার কথা। না না, ধন্যবাদ ধন্যবাদ। মানে আমিও খুব অবাক হয়েছি যে অন্ততপক্ষে এসে কিছু কথা তো রাখতে পারে রে ভাই, নিজের কথাগুলো তো বলতে পারে, নিজের বিশ্বাস তো প্রচার করতে পারে। মানে আসবেই না, এটা মানে এটা মানা যায়? জি ভাই, এটাই তো হচ্ছে যে মানে হতাশার কারণটা হয়েছে। আমরা তো জানি মানে পারবে না, মানে একটু আসুক, চেহারাটা একটু দেখাক, মানে একটু প্রকাশ হোক যে মানে কত পারে। যে একটু আগে একজন ভাই বলে গেছে যে ওই যে তারা ওই যে আমরা ওয়াজ দেখতে থাকি, তো মাঝখান দিয়ে তাদের অ্যাড আসে ভাই, এটা প্রচুর পরিমাণে অ্যাড আসে। মনে করেন তারা এত চালাক যে ডক্টর জাকির নায়কের ভিডিও কাইটা আইনা মানে প্রচার করে যে দেখেন এই যে যীশু খ্রিস্ট এই সেই হাবিজাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আসলে কোনো মুজিজা দেখিয়েছিলেন কিনা, যীশু তো এরকম, আমরা ঈসাই মুসলিম, এগুলো প্রচার করে থাকে। তো এতদিন দেখছি, প্লাস আমি একবার মেসেজ করার চেষ্টা করছিলাম, তো তারা এই যে সাধারণ মুসলমান যারা, সেটা আপনি একটু আগে বলছেন যে যারা কোরআন জানে, যারা বাইবেল জানে, তাদের সাথে বসতে চায় না। ঠিক সেম টু সেম, আমি তো সাধারণ মুসলিম, সেটা জানে। তো অনেক মানুষই তাদের কাছে মেসেজ করে, তো তারা ডাইরেক্ট চলেন আসেন, ইনবক্সে আসেন, তাদের মানে ডাইরেক্ট পাল্টা চ্যালেঞ্জ করে। খ্রিস্টান পাল্টা চ্যালেঞ্জ করে আমাদেরকে, আমরা তো পারবো না, মুসলমান থেকে খ্রিস্টান এভাবেই কনভার্ট করে তারা। তো ওইটা মনে পড়লো ওই কথার থেকে। তো আজকে ভাবছিলাম যে কিছু একটা হয়ে যাবে, আজকে কিছু একটা হবে ভাই, কিন্তু চোর পালিয়ে গেছে, কি আর করার। যাই হোক, আপনাকে আল্লাহ উত্তম যারা দান করুক, আপনি এভাবে চালিয়ে যান ভাই। বারাকাল্লাহ ফিক। ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ব্রাদার রাহুল ভাই, ভালো আছেন? আমি হচ্ছে জাপানের টোকিও শহর থেকে বলছি এখন।